রুবেন কোচ। নমস্কার। ফাইনালি যেটা হেবার থিলা সেয়াই হেলা, পরাজয়। মানে ইন শর্ট, ইন ব্রিফ কইবি মোদি সরকারেরও পরাজয়। এবং আপন মানে জানিছেন এডুকেশন মন্ত্রী, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ফাইনালি দেলে পদত্যাগ করিলে। তো আজি এই অধ্যায়ে সেই বিষয়ে আলোচনা করিবি এবং তার অ্যানালিসিসটা করিবি যে কোন হেলা এবং এই যে পদত্যাগ এবং মোদি সরকারের নিষ্পত্তি যে ঠিক আছে সে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন, কোন বুঝৌছি আমাকে কোন হব। হ্যাঁ, কিন্তু গোটে জিনিস নিশ্চিত, সেটা হচ্ছে জেন জি মোদিঙ্ক অহংকার ভাঙি দেলে, পুরা ভাঙি ଦେଇଛନ୍ତି। মানে এতে অহংকার, হ্যাঁ, মানে বিশ্বগুরু। মানে আপন মানর মনে থিব যে অ্যাপারেন্টলি অ্যাকর্ডিং টু ভক্স, মানে ভক্ত মানে কହୁଥିଲେ যে ପ୍ରାଇମ୍ ମିନିଷ୍ଟର ନରେନ୍ଦ୍ର ମୋଦି ୟୁକ୍ରେନରେ ଯାଇକରି ରାସିଆ ୟୁକ୍ରେନର ଯୁଦ୍ଧ ବି ବନ୍ଦ କରିଦେଇଥିଲେ କହି 2-3 ଘଣ୍ଟା ପାଇଁ, যে তার এতে প্রভাব যুদ্ধ বন্ধ ইউক্রেনে। কিন্তু এই যে ভারতবর্ষের যে স্টুডেন্ট ছাত্র আন্দোলন হেলা, সেটাও নরেন্দ্র মোদী বন্ধ করে পারলেনি। তো এটা হচ্ছে আসল তার ক্ষমতা। মানে জেনজি ফাইনালি মোদিঙ্কো অহংকার ভাঙি দেবে। ଆଉ ଏବେ ନାଉ ଗୋଇଂ ଫରୱାର୍ଡ ହ୍ୱାଟ ୟୁ ୱିଲ୍ ସି, ଇଟ୍ ଇଜ୍ ଜଷ୍ଟ ନଟ୍ ଆ ରେଜିଗ୍ନେସନ୍, ଇଟ୍ ଇଜ୍ ନଟ୍ ଆ ମ୍ୟାଟର ଯେ ଖାଲି ରେଜିଗ୍ନେସନ୍ ହେଲା, ଆଜିଟେସନ୍ ବନ୍ଦ ହେଇଗଲା, ଛାତ୍ରମାନେ ଏବେ ଯେ ଯାର ଘରକୁ ପଳାଇବେ, ସବୁ କିଛି ସେମ୍ ହେଇଗଲା। নো, ବହୁତ କିଛି ହବ ଆସୁଛି। ଗୋଟେ ଜିନିଷ ପରିଷ୍କାର ଯେ ଇଂରେଜୀରେ ଗୋଟେ କଥା ଅଛି, ହିଷ୍ଟ୍ରି ରିପିଟ୍ସ ଇଟସେଲ୍ଫ। ମାନେ ହିଷ୍ଟ୍ରି ରିପିଟ୍ ହଉଥିବ। ମୁଁ ମନେ କରିଦେଉଛି 1975-77 ইন্দিরা গান্ধী পুরা প্রবল তার ক্ষমতা এবং সেতবেলে এমার্জেন্সি বি সে করে দিলে, যে তার বিরুদ্ধে কিছু কইবে কি লিখিবে জেল যাবে। এমার্জেন্সি ক্ষমতার পিকরে থিলে অটোক্রাট ডিক্টেটর। তারপরে কোন হেলা জয় আমার জয়প্রকাশ নারায়ণর মুভমেন্ট হেলা, 1977 ইলেকশন হেলা, ইন্দিরা গান্ধী হারিগলা। তো এই এবে এটা কোন হিস্ট্রি ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে, হিস্ট্রি ইজ রিপিটিং ইটসেলফ। ମୁଁ ପଚାରୁଛି କାହିଁକି ଆବାସ ଇଙ୍ଗିତ এই যে ଜଣାଉଛି ମୋତେ ଯେ ହଁ ବୋଧହୁଏ ହିଷ୍ଟ୍ରି ଇଜ୍ ରିପିଟିଂ ଇଟସେଲ୍ଫ। କାହିଁକି ମୋଦି ସରକାର ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛୁ ପ୍ରବଳ ক্ষমতা, ମାନେ অলমোস্ট ডিক্টেটোরিয়াল ক্ষমতা, কে କିଛି କହିପାରିବେନି। ইডি সিবিআই এভরিথিং ওয়াজ ওয়েপনাইজ। যেতে ସବୁ ଏଜେନ୍ସି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟରୁ ସବୁ ওয়েপনাইজ। আপন କିଛି କହିଲେ ମାନେ আপন বিরুদ্ধে এମାନେ ଲାଗିଯିବେ। তারপরে বিভিন্ন ইনস্টিটিউশন ବି মানে মোরালেস হ্যাজ বিন ক্যাপচার্ড। মানে যাহা চাইবে সে হব। প্রবল টঙ্কা, ইলেকট্রাল বন্ড, এসবু মানে পয়সারও অভাব নাই। তো অন্য অপোজিশন পার্টি সবু ভাঙি দেবু, কিনি দেবু, যা হব হব, মানে আমি করি, আমারও যা দরকার আমি করি। তো এতে ক্ষমতা। কিন্তু এই এজিটেশন স্টুডেন্ট ছাত্র আন্দোলন নিট পেপার নেইকি দেখেই দেলা যে সবু কিছুর গোটে লিমিট ଅଛି, তারপরে ଆଉ ଚାଲିବନି ଆପଣ ଯାହା ବି କରନ୍ତୁ। এই ছাত্র আন্দোলন সাଙ୍ଗে কোন মেন স্ট্রিম মিডিয়া থিলা না, গদি মিডিয়া নথিলা। ম্যাক্সিমাম টেলিভিশন চ্যানেল, বড় বড় নিউজ পেপার এই আন্দোলনକୁ সাপোর্ট କରୁନଥିଲେ, কাভারেজ ହିଁ ଦଉନଥିଲେ। ମାନେ ଏମାନେ ତ ଗଦି ମିଡିଆ, ମାନେ ମୋଦି ମାନେ ବିଜେପି ସାଙ୍ଗରେ ହିଁ ଅଛି। କାମ ଦେଲା ଫାଇନାଲି, କାମ ଦେଲାନି। ମାନେ ଏତେ ବ୍ୟାପକ এই অ্যাজিটেশন ହେଲା। এবং ମୁଁ ମୋ ଲାଷ୍ଟ ଭିଡ଼ିଓରେ କହିଥିଲି এটা ଆଉ মুভমেন্ট ନୁହଁ, এটা ইমোশন এবং এটা জেন জিরো ইমোশন। ଏ ଆମର ତ ସବୁ ସମସ୍ତର ବୟସ ହେଇଯାଇଛି। ଆପଣ ମାନେ ମାନେ ଗୋଟେ ଜେନେରେସନ ଗ୍ୟାପ୍ ଥାଏ। ଜେନେରେସନ ଗ୍ୟାପ୍ ଆମର ଯେ ନୂଆ ଜେନେରେସନ, ସେମାନର ଲାଙ୍ଗୁଏଜ, ଭାଷା, ବିହେଭିୟର, ଆଟିଚ୍ୟୁଡ, ରିଆକ୍ସନ ଆମେ କ'ଣ ବୁଝିପାରୁଛୁ ନା? ମାନେ ସେଇମାନର ଦେୟାର ଲାଙ୍ଗୁଏଜ ୱିଲ୍ ବି ଡିଫରେଣ୍ଟ, ଦେୟାର ବିହେଭିୟର, ଆଟିଚ୍ୟୁଡ ୱିଲ୍ ବି ଡିଫରେଣ୍ଟ। ଆମେ সেটা বুঝিপারুন, মোদি ବି বুঝিপারুন। এবং সেটা জনা পড়িগলা পুরা ফেল। বিজেপির যে এতে ফেমাস সো কল্ড আইটি সেল, এতে পাওয়ারফুল, পুরাপুরি ফেল, কিচ্ছি করে পারলেনি। মানে এই জেন জিরো ন্যারেটিভ যে ইনস্টাগ্রামরে হেলা পাবলিসিটি ଆଉ যা ସବୁ ହେଲା, বিজেপি কিচ্ছি করে পারলেনি। মোদি বাবু ফাইনালি ট্রাই করেছিল ইনস্টাগ্রামরে, সে প্রাইম মিনিস্টার মোদি ବି ইনস্টাগ্রামরে আসিলে ফাইনালি କିଛି ମେସେଜ ଦେବା ପାଇଁ, ଫଲ୍ ରେସ୍ପନ୍ସ ଠିକ୍ ଉଲ୍ଟା।
মানে নরেন্দ্র মোদীকে এই ছাত্রছাত্রী ইয়াং জেনারেশন পুরা কার্টুন বনাই দিয়ে রখি দিয়েছিল, মানে হি হ্যাজ বিন মেড ইন টু আ কার্টুন, আ ম্যাটার অফ জোক। তার পপুলারিটি কেତେ ଖସି ଥିବ, ମାନେ ୟଙ୍ଗ ଜେନେରେସନ ଯଦି ଆପଣର ଏଗେନଷ୍ଟରେ ଚାଲିଯିବ ମାନେ କ'ଣ ହବ। ଆଣ୍ଡ ଆପଣମାନେ ଦେଖିଛନ୍ତି ଏଇସବୁ ଯେ ପ୍ରୋଟେଷ୍ଟ ହଉଥିଲା কোন ସ୍କେଲରେ ହଉଥିଲା, ଲକ୍ଷ ଲକ୍ଷ ଲୋକ, ମାନେ ବିଭିନ୍ନ ଜାଗାରେ, ବମ୍ବେ, ଦିଲ୍ଲୀ, ପୁନା, ନାଗପୁର, ପାଟନା, ସମସ୍ତିପୁର, ସବୁ ଜାଗାରେ, କଲିକତା। হ্যাঁ, তো মোদিরও মানে ফাইনালি মানে এতে অহংকার মোদিরও, মোদি এবং বিজেপির ফাইনালি ସେମାନେ ଏଇ ପ୍ରେସରରେ ମାନିଲେ, ବାଧ୍ୟ ହେଲେ, ମାନେ ଇଚ୍ଛା ନଥିଲା। ପୁଲିସ ଦେଇକିରି ବାଢଉଥିଲେ ଏଇ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ମାନଙ୍କୁ, ମାନେ ପ୍ରବଳ ବାଡାବାଡି କରୁଛନ୍ତି, ମାନେ ପ୍ରବଳ। ସେଇ ଭିଡିଓ ଫଟୋ ବି ଆପଣମାନେ ଦେଖିଛନ୍ତି। ଦିଲ୍ଲୀ କନଟ ପ୍ଲେସରେ পুলিশ সিআরপিএফ পেলেট গান ইউজ করেছেন, পেলেট গান, যেটা খালি কাশ্মীরে হুয়ে টেরোরিস্ট এগেনস্টে। দিল্লিরে ছাত্রମାନଙ୍କ বিরুদ্ধে পেলেট গান ইউজ হচ্ছে, মুন্ড ফটাই ଦେଇଛି, ମାନେ ଇଏ ସବୁ କିଛି ଟ୍ରାଇ କରିଛନ୍ତି। ମାନେ ଯାହା ଯାହା କରିବାର ଡାର୍ଟି ଟ୍ରିକ୍ସ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଯାହା ଯାହା କ୍ୟାପାବିଲିଟି କରିବାର ଥାଏ ସବୁ ଟ୍ରାଇ କରିଛନ୍ତି ଏଇ ସରକାର, କିଛି ଫଲ ହେଲାନି, ଫେଲ୍, ପରାଜିତ। ମୋଦି ହ୍ୟାଜ୍ ବିନ୍ ଡିଫିଟେଡ୍ ଏବଂ ତାର ଟେକ୍ ଆୱେ ହେଉଛି ଏବେ ଗୋଇଂ ଫରୱାର୍ଡ ଆପଣ ଯେ ମୋଦି ଏବଂ ବିଜେପିକୁ ଦେଖିବେ, ଇଟ୍ ୱିଲ୍ ବି ଆ ଡିମିନିଶ୍ଡ ୱିକେଣ୍ଡ ମୋଦି ଆଣ୍ଡ ବିଜେପି। এই যে সেମାନଙ୍କର ଅହଙ୍କାର, ଆମେ ଯାହା ଚାହିଁବୁ କରିବୁ, ସବୁ ଏଜେନ୍ସି ସବୁ କିଛି ଆମ ଅଣ୍ଡରରେ, ଆଉ ହେଇପାରିବନି, ଚାଲିବନି, କାହିଁ ସେଇ ଡରଟା ଚାଲିଯାଇଛି। ଏବଂ এটা ବି ଆପଣ ମନେ ରଖିବେ, ବାଘ, ଇଫ୍ ଆ টাইগার টেস্টস ব্লাড, বাঘ যেତେବେଳେ রক্ত হ্যুম্যান ব্লাড টেস্ট করে, he comes back again, the tiger will come back again. তো এই ছাত্র জেন জি ছাত্রছাত্রী মানে দে হ্যাভ টেস্টেড ব্লাড, যে ଆମେ ଚାହିଁଲେ পরে ଆମେ କରିପାରିବୁ। তো ଆଜି ଠିକ ଅଛି, ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ତ ରିଜାଇନ୍ କଲେ, ଏବେ ମୁଁ ଭାବୁଛି ଏମାନେ ଛାତ୍ରଛାତ୍ରୀ ମାନେ ଘରକୁ ଯିବେ, ତାରপরে ফাইন নেক্সট যদি কিছু হব পুনি বাইরিবে, বিকজ দে হ্যাভ টেস্টেড ব্লাড। এবং মোদি সরকারର ମୁଁ ଭାବୁଛି ଏଇଟା ଗୋଟେ ବହୁତ ମାନେ ପ୍ରୋବ୍ଲେମର ଟାଇମ୍ ଆସିଯାଇଛି। দে আর ডিমিনিশড, এই যে বিশ্বগুরু পাবলিসিটি প্রোপাগান্ডা, দে হ্যাভ বিন এক্সপোজ, যে বিশ্বগুরু কিচ্ছি নয়। হ্যাঁ, মানে এই যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে ଦେଇଥିଲେ মিছ, জমা খালি প্রোপাগান্ডা, সেই ସବୁ প্রোপাগান্ডা পাবলিসিটি ଏବେ নাও স্ট্যান্ডস এক্সপোজ। তো আট উইকেন্ড ডিমিনিশড মোদি, তার অর্থ কর এই যে এମାନେ চাହୁଥିଲେ মানে বিজেপি পার্লামেন্টে ସବୁ পার্টি ভাঙিদেବୁ, প্রায় সাকসেসফুল। তারপরে ଏବେ ডিলিমিটেশন বিল আনিবে, ট্রাই କରୁଛନ୍ତି, ଆଣିପାରିବେ ডিলিমিটেশন। ମୋର ବହୁତ ଡାଉଟ୍ ଅଛି ଏବେ ডিলিমিটেশন ବିଲ୍ ନେଇକିରି, କାହିଁ ଆପଣ ଯଦି ଥରେ ডিলিমিটেশন ବିଲ୍ ବିଜେପି ସରକାର ଏନଡିଏ ସରକାର କରିଦେବ, ଏମାନଙ୍କୁ ଇଲେକ୍ସନରେ ହରାଇବା ଅଲମୋଷ୍ଟ ନେକ୍ସଟ ଟୁ ଇମ୍ପସିବଲ ହେଇଯିବ। କିନ୍ତୁ ଆଣିପାରିବେ। ଏବେ যে ସବୁ ଛୋଟିଆ ଛୋଟିଆ ପାର୍ଟି, ଧରନ୍ତୁ ডিএমকে, ଡରିକିରି କହୁଥିଲେ ଯେ ନା ନା ଆମେ হয়তো দে ওয়ার অন দ্য ফেন্স, ଆମେ হয়তো সাপোর্ট କରିବୁ, ଆଉ କରିବିନି, କାହିଁକି অন্য ସବୁ ପାର୍ଟି ଏବେ ଜାଣିଗଲେଣି যে ୟଙ୍ଗ ଜେନେରେସନ ଏବେ ক্ষুব্ধ মোদি সরকার বিরুদ্ধে। ଏବେ କ'ଣ ସେମାନେ ଆଉ ମୋଦି ସରକାର ସାଙ୍ଗରେ ବିଜେପି ସରକାର ସାଙ୍ଗରେ ରହିବାକୁ ଚାହିଁବେ? নো, ଚାହିଁବେନି, କାହିଁ ସମସ୍ତେ ଜାଣିଗଲେଣି, ପଲିଟିକାଲ ଆଣ୍ଟେନା ଯାরা ସିଗ୍ନାଲ ପଳେଇଛି ଯେ ବୋଧହୁଏ ମୋଦି ଏବଂ ବିଜେପି ସରକାର ଏବେ ଆଉ ଏତେ ପପୁଲାର ନୁହନ୍ତି, ଏବଂ ପପୁଲାରିଟି ଯଦି ନଥିବେ ତାହେଲେ କାହିଁ ଆମେ ଆପଣ ସାଙ୍ଗରେ ଆଲାଇ କରିବୁ। ପ୍ଲସ୍ ଡରଟା ବି ଏବେ କମିବ, କାହିଁକି ଏଇ ଯେ ସ୍ୱୈରଚାରୀ ଯେ ସବୁ ଚାଲୁଥିଲା, ମାନେ ଏମାନେ ଏହାକୁ ରେଟ୍ କରିବା, ତାହାକୁ ଜେଲରେ ପୁରାଇବା, ଏସବୁ ଏବେ ଟିକେ ଚେକ୍ରେ ଆସିବ। କାହିଁକି ମୁଁ କହିଲି টাইগার হ্যাজ টেস্টেড ব্লাড। পুনি কালি যদি কিংবা পরদিন যদি কিছু এমতি ইস্যু বাইরিবে, এই ছাত্রମାନେ পুনি বাইরিবে, এবং সেই টাইমରେ ବି ଆପଣ ଏମାନଙ୍କୁ ଆଉ ଅଟକାଇ ପାରିବେନି, ବିକଜ ଦେ ଆର୍ ନାଉ ଏମ୍ବୋଲ୍ଡେନ୍, ଏମାନେ ଏମ୍ବୋଲ୍ଡେନ୍, ଦେ ହ୍ୟାଭ୍ ଟେଷ୍ଟେଡ୍ ବ୍ଲାଡ୍। তো দিস উইল বি আ ডিমিনিশড মোর এক্সপেক্টেশন উইকেন্ড মোদি, ডিমিনিশড মোদি, ଆଉ ସରକାରର ସେଇ ସବୁ ଏଇ ଯୋଉ ନିଆର ଅଟୋକ୍ରାସି ଦାଦାଗିରି ଏବେ ଟିକେ ଚେକ୍ରେ ରହିବ। ମୁଁ ତ କହିବି 2013 দিল্লিরে শীলা দীক্ষিত, মানে এই যে ইউপিএ সরকার, মনমোহন সরকার, কংগ্রেস সরকার 2014ରେ ହାରିଗଲେ, ତାର ତ ଗୋଟେ କଣ୍ଟେକ୍ସ ଥିଲା। 2011-12 ଆନ୍ନା ହଜାରେ ମୁଭମେଣ୍ଟ ହେଲା, ଲୋକମାନେ ରାଗିଲେ,
ପପୁଲାର ଓପିନିଅନ ସରକାର ବିରୁଦ୍ଧରେ ଗଲା, যেটা ଏବେ এই জেনজি প্রোটেস্টରେ ବି ସେୟା ହିଁ ହେଇଛି। ସରକାର ବିରୁଦ୍ଧରେ ପବ୍ଲିକ ଓପିନିଅନ, ଏବଂ ମୁଁ এটা ଗ୍ୟାରେଣ୍ଟି ଦେଇକିରି ଅଥରିଟି ଦେଇକିରି କହୁଛି, ୟେସ୍ ପବ୍ଲିକ ଓପିନିଅନ ହ୍ୟାଜ ଗନ୍ এগেইনস্ট মোদি গভর্নমেন্ট অ্যান্ড মোদি পার্সোনালি। তারপরে 2013 সব থেকে বড় পরাজয় কংগ্রেসর। শীলা দীক্ষিত দিল্লি ইলেকশনে কেজরিওয়াল পাখে হারিগলে। আম আদমি পার্টি নূয়া পার্টি কেজরিওয়াল, শীলা দীক্ষিত ওয়াজ ভেরি ওয়েল রেসপেক্টেড দিল্লিরে। কংগ্রেস আন্ডার শীলা দীক্ষিত লস্ট। সেটা গোটে প্রবল গোটে শক দেলা কংগ্রেসকে, মোমেন্টামটাকে পুরা চেঞ্জ করে দিল, অপোজিশন পুরা এনথিউজড ইন্সপায়ার্ড হয়ে গেলে। ধর্মেন্দ্র প্রধানর রেজিগনেশন আজি এবং মোদি সরকারর পরাজয়, বিকজ ফাইনালি দে হ্যাড টু অ্যাকসেপ্ট দ্য ডিমান্ড। সেটা বি মু ভাবুছি সেই 2013 শীলা দীক্ষিতর পরাজয়, মোর ধারণা সেটা মেবি ইটস আ ডিফিট লাইক দ্যাট অর পসিবলি আ বিগার ডিফিট দ্যান দ্যাট, তার টু বি বোধহয় বড় ডিফিট। এবং মোদি সরকার কোন পুনি মোমেন্টাম ক্যান দে রিট্রিভ, পুনি আনি পারিবে? ডিফিকল্ট, নেক্সট টু ইম্পসিবল। পলিটিক্সরে ন্যারেটিভ যদি আপনার হাত কন্ট্রোল রূপ চালিଯିବ, সেই ন্যারেটিভ ক্রিয়েট করিবা মানে পুনি রিক্লেম করিবা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। তো আই থিঙ্ক মোদি সরকার এবং নরেন্দ্র মোদি এবে বহুত প্রবলেম, ডিমিনিশড মোদি, উইকেন্ড বিজেপি, প্রোপাগান্ডা ଅଛି। ଏ ଦେଖୁন ବିଶ୍ୱର ନମ୍ବର 1 ପାର୍ଟି, ଏ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ହେଉଛନ୍ତି ବିଶ୍ୱଗୁରୁ, ଆଉ ବିଜେପି ହେଉଛି ୱାର୍ଲଡସ୍ ଲାର୍ଜେଷ୍ଟ ପାର୍ଟି, ପଲିଟିକାଲ ପାର୍ଟି। କିଛି କାମ ଦେଲାନି। ହିଷ୍ଟ୍ରି ରିପିଟ୍ସ ଇଟସେଲ୍ଫ। ଏବେ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ କ'ଣ ହବ? ଇଟ୍ସ ଆ ହ୍ୟୁଜ୍ ସେଟବ୍ୟାକ୍ ଟୁ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନସ୍ ପଲିଟିକ୍ସ। ମାନେ ମୁଁ ଦେଖିଲି କିଛି ଗୋଟେ ଚ୍ୟାନେଲରେ ବୋଧେ ଆଜି ଦେଖାଉଛି যে ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যা ফিরিবে এবং মুখ্যমন্ত্রী হয়েଯିবে। মোর ধারণা সম্ভাবনা নাই। সি রাইট অর রং, মু ঠিক সত্য ভুল কিচ্ছি কହୁନି, কিন্তু ধর্মেন্দ্র প্রধান নাও ইজ আ ভেরি টেন্টেড পলিটিশিয়ান। টেন্টেড ଲୋକମାନେ ୟଙ୍ଗ ଜେନେରେସନ୍ জেনজি, এগেন আই এম নট সিটিং অন জাজমেন্ট, ମୁଁ କହୁନି যে এটা ঠিক কি ভুল, কিন্তু ধর্মেন্দ্র প্রধান হ্যাজ বিকাম টেন্টেড। এবং বিজেপি পাই এবে তাহাকু মুখ্যমন্ত্রী করিকি পঠাইবা ওড়িশারে উইল বি সুইসাইডাল। পুরা ভারতবর্ষরে পুনি আউ গোটে মুভমেন্ট হয়েଯିବ এবং জেনজি পুনি বজায় বাইরিবে যে এটা কর, মানে সুতরাং সম্ভাবনা নাই। এবং এই যে তার যে গোটে পলিটিকাল ক্ষমতা ଥିଲା, দিল্লিরে রাজনীতি করুଥିଲେ, কিন্তু ওড়িশারে বি তার দবদবা। মোর ধারণা সবুঠু খুশি তার যে মানে বড় বড় নেতা যে মানে রাইবেন। খবর নিয়ন্তু আজি সেক্রেটারিয়েট থার্ড ফ্লোরে মিঠা বটা হଉଥିବେ, মিঠা, ସେମାନେ প্রবল খুশি। হ্যাঁ ମୁଁ ଦେଖିଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଗୋଟେ টুইট ବି କରିଛନ୍ତି, ମାନେ ୱିଶିଂ ଅଲ୍ ଦ ବେଷ୍ଟ, ଗୁଡ୍ ଲକ୍ ଟୁ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ। କିନ୍ତୁ প্রবল ଏମାନେ ଖୁସି ହେବେ, କାହିଁକି ଏମାନର ଗୋଟେ ଇଣ୍ଟରନାଲ ପଲିଟିକାଲ ପାର୍ଟି ରାଇଭାଲ ডিফ্যাঙ্ক, মানে ଆଉ ତାର ମାନେ হি ইজ নাও এট দ্য লোয়েস্ট। ଆଉ ତାର ଯେ ଏଇ ଯେ ଗ୍ରୁପ ସେମାନେ ଏବେ ଦିଶେହାରା ହେବେ, କାହିଁକି ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନର ସେ ଯୋଉ ଥିଲା ক্ষমতা ଆଉ ତାର ପାୱାର କେନ୍ଦ୍ରିକ ପଲିଟିକ୍ସ, ମାନେ ক্ষমতা কেন্দ্রিক পলিটিক্স, ଏବେ ତ ক্ষমতা নাই, তাহলে রাজনীতি কোন হব? রাজনীতি সেটব্যাক। মোর ধারণা তাহাকু এবে 3-4 ବର୍ଷ চুপচাপ বসিবা পড়িব, ଏବେ ଆଉ କିଛି করিবা না। হ্যাঁ তাকু পার্টি অর্গানাইজেশন কাম দেই পারନ୍ତି, এই ইলেকশন দেখো সেই ইলেকশন দেখো এই বহু, কিন্তু his stature has taken a severe beating, it has come down। তাকু নেক্সট 3-4 ବର୍ଷ অ্যাটলিস্ট মিনিমাম 2029 ইলেকশন যায়, সে এবে চুপচাপ বসিবে, এমপির কাম করিবে। হিজ পলিটিক্স নাও উইল বি কনফাইন্ড ওনলি টু সম্বলপুর। সেইটি বি অপোজিশন হব, কাହିଁକି তার বিজেপিরে যে স্টেট পলিটিক্সে যে মানে তার রাইভেল, ସେମାନେ ଏବେ ତାହାକୁ ସେଇଠି ଅବଷ୍ଟ୍ରାକ୍ଟ କରିବାକୁ ଟ୍ରାଏ କରିବେ। হ্যাঁ সুযোগ মিলি যাইছি, ধর্মেন্দ্র প্রধান ইজ উইকেন্ড, তাহলে তাকে অবস্ট্রাক্ট করিবা, তাকে অপোজ করিবা, সেসবু হব। কিন্তু ওড়িশারে যে তার প্রভাব ইম্প্যাক্ট ଥିଲା, তার যে গোটে গোষ্ঠী ଥିଲା, কমিব বহু, দে উইল বি উইকেন্ড। নেক্সট টিল 2029 ধর্মেন্দ্র প্রধান পাখে মোর ধারণা অপশন নাই। এটা ହେଇପାରେ ଲୋକମାନେ ପରେ 3-4-5 ବର୍ଷ ପରେ ଲୋକ ଭୁଲି ଯିବେ, ପବ୍ଲିକ ମେମୋରି ସର୍ଟ, ପୁଣି ଗୋଟେ ନୂଆ ସିଚୁଏସନ, ନୂଆ କଣ୍ଟେକ୍ସ,
ତାର ଗୋଟେ ପଲିଟିକାଲ ରିଭାଇଭାଲ ହେଇପାରେ, ସବୁ କିଛି ସମ୍ଭବ, ପଲିଟିକ୍ସରେ ଏଭ୍ରିଥିଙ୍ଗ ଇଜ ପସିବଲ। কিন্তু নেক্সট 2 ବର୍ଷ 3 ବର୍ଷ টিল 2029 ମୋର ଧାରଣା ବିଜେପି ମୋଦି ରିସ୍କ ନେବେନି ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନକୁ ଆଉ ଗୋଟେ ବଡ଼ ପୋଜିସନରେ ଦେବା ପାଇଁ, କାହିଁକି ସେଟା ପୁଣି ଇଟ୍ ୱିଲ୍ ବି ଭେରି ବ୍ୟାଡ୍ ଅପଟିକ୍ସ ଏବଂ ଜେନ୍ଜି ପୁଣି ତାତିବେ, ରାଗିବେ ଯେ ଏଟା କ'ଣ ହେଲା। ତ ଆଇ ଥିଙ୍କ ମାନେ ବ୍ୟାଡ୍ ଟାଇମ୍ସ ଫର୍ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ। ବଟ୍ ମୁଁ କହିବି ଆପଣ, ମୁଁ ଜାଣିଛି ବହୁତ ଲୋକ ଆଜି ଦୁଃଖ ମାନେ ଯେମାନେ ବିଜେପିର ସମର୍ଥକ, ମୋଦିର ସମର୍ଥକ, ସେମାନେ କହିବେ ଏଟା କ'ଣ ହେଲା, ଏଟା ଠିକ୍ ହେଲାନି, ହ୍ୱାଟ୍ ଏଭର୍। କିନ୍ତୁ ଫାଇନାଲ ଆନାଲିସିସ୍ରେ ମୁଁ କହିବି মোদির পরাজয়, মোদি সরকারের পরাজয় এটা, কিন্তু গণতন্ত্র, ভারতবর্ষের গণতন্ত্রর জয়। লোক দেখেই দেলে আপন যেতে বি ক্ষমতা মানে যেতে বি ক্ষমতা আপন পাখে থাও না কাই, ইউ ক্যানট সাবভার্ট পপুলার উইল, ইউ উইল হ্যাভ টু সাবমিট। তো এই মোদির পরাজয় ମୁଁ କହିବି ভারতবর্ষর গণতন্ত্র লোক জেন জিরো জয়। আই ওয়েলকাম দ্যাট। আজ পাই এতিকি, খুব জলদি দেখা হবে, নমস্কার। ମୁଁ ରୁବେନ କହୁଛି।